একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিল। পাশেই ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে বলল আপেল কিনে দিতে। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না, তাই মেয়েকে মাত্র 2টি আপেল কিনে দেয়। মেয়েটি 2টি হাতে 2টি আপেল ধরলো। লোকটি বলল, এসো দুজনে ভাগাভাগি করে খাই। এ কথা শুনে মেয়েটি তাড়াহুড়া করে একটি আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগে মেয়েটি সেটিতেও কামড় দিয়ে বসলো। তার মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটা এত লোভী হলো কি করে? তাহলে কি সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারিনি? আচার আচরণ, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া, এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি? তাহলে মেয়েটি এমন লোভী আচরণ কেন করলো? মুখ থেকে হাসি মুছে গেল। তিনি চিন্তায় ডুবে গেলেন। একসময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা তুমি এটা খাও, এটা অনেক বেশি টেস্টি। লোকটা ভাষা হারিয়ে ফেললো। আসলে আমাদের কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই। ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত। এমনও তো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভেতরে আমার জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে। পৃথিবীতে আমরা এমন ভুলভাল চিন্তা করার জন্য অনেক সম্পর্কই নষ্ট করে ফেলি। নেগেটিভ চিন্তা না করে আগে ওই বিষয়টিকে পজিটিভলি দেখার চেষ্টা করুন, দেখবেন সবকিছু সহজ হয়ে গেছে। যাই হোক, আজকে এ পর্যন্তই। বাইরে সারাদিন বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম খিচুড়ি করি। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করলাম আজকে। খিচুড়ি ইলিশ মাছ ভাজা আমার কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো সামান্য একটু বৃষ্টি পড়তে দেখলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে, আর একটু বৃষ্টির ভাব দেখলেই আমি খিচুড়ি রান্না করি। খিচুড়িটা মনে হয় আমাকে 3 বেলা দিলে 3 বেলাই খেতে পারবো, এইরকম পছন্দ। আজকে আমি এই খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করেছি। আমার কাছে ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়িটাই ভালো লাগে বেশি। যখন আমি ভিডিও মেক করতাম না, তখন আমি আমার ফেসবুক আইডিতে প্রচুর পরিমাণে খিচুড়ি রান্না করে ওইগুলো ছবি তুলে তারপরে আপলোড করতাম আমার আইডিতে। সবাই আমাকে বলতো আমি নাকি 3 বেলা খিচুড়ি খাই। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। আজকে আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি দেখার সময় আপনার ওখানে কয়টা বাজে সেটা কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।